আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দেখেছেন অলরেডি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ডার্ট শিখতেছি। সেটা আমরা আমাদের যে লাইভ ক্লাস আছে, এই যে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা মূলত টেলিগ্রামে লাইভ ক্লাসটা নিয়ে থাকি এবং সেখানে অনেক স্টুডেন্ট জয়েন হয়, টেলিগ্রামে থাকেন আপনারা সবাই। সেখানে মূলত আমরা লাইভ ক্লাস করি এবং সেই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করি, সেখান থেকে অনেকে শিখেন। এতে করে দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে রমজান মাস চলে এসেছে। রমজান মাসের কারণে আপনারা অনেকে হয়তো অ্যাটেন্ড করতে পারেন না বা আপনাদের ব্যক্তিগত কাজ ছিল। যাই হোক, তো এই রমজানটা অনেক অটোমেটিক অনেকটাই কেটে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, আপনারা ঈদের ছুটিটাও কাটিয়েছেন। তা আমি চিন্তা করলাম যাতে করে আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনাদেরকে যে আমি আপনাদেরকে নিয়ে আগাবো এবং আমি আপনাদেরকে ডার্ট এবং ফ্লাটার দুইটাই খুব ভালোভাবে শিখাবো এবং ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তা আমি আমার কথাটা রাখতে চাইতেছি, অবশ্যই সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। মাঝখান দিয়ে যখন লাইভ ক্লাসে অনেক স্টুডেন্ট কমে গেল, আপনারা আশার উপর স্টুডেন্টরা আসতে পারেন নাই, সেক্ষেত্রে আমি চিন্তা করছি হয়তো বা ভাই আপনাদের জন্য সেটা করে আমার কোনো লাভ হচ্ছে না, আপনারা তো সময় মতো আসতে পারতেছেন না বা সময় মতো অনেকে থাকতে পারতেছেন না। তো বিষয়টা আমার জন্য খুবই হতাশাজনক হয়ে পড়ে যে প্রথম স্টুডেন্ট আপনারা যেভাবে ছিলেন আমি খুব ইন্সপিরেশন হই। আপনারা অলরেডি জানেন যে একটা বিষয়ে যখনই আমরা আসলে স্টুডেন্ট বেশি দেখি, ইন্সপিরেশন হই, সেক্ষেত্রে একটা জিনিস করতে ভালো লাগে বা আপনার জন্য করতে চাই। তো বিষয়টা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য এই যে কোর্সের যে মডিউলগুলো সাজাই, যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। এতে করে কি হয়, আমার নিজেরও একটা প্রস্তুতি নেওয়া লাগে, আপনাদের জন্য স্লাইড তৈরি করা লাগে, বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন এক্সাম্পল নিয়ে আসা লাগে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো চাইলে আপনারা ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেখানেও শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানেও শিখতে পারেন। কিন্তু এখানে শেখার ইয়েটা হলো যে আপনি সব কিছু একটা কম্বাইন্ড একটা মাধ্যমে পাচ্ছেন। আপনি সেটা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি দরকার হচ্ছে না, আপনি একটা রিসোর্স পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে শিখতে পারতেছেন। এতে করে কি হয়, আপনার বারবার অন্য জায়গায় খোঁজারও দরকার প্রয়োজন হয় না, আপনি সেটা একসাথে শিখতে পারতেছেন এবং একে অনেকের সাথে একটা সলা পরামর্শ করতেছেন। কোনো কিছু না বুঝতে একে অন্যকে প্রশ্ন করতেছেন, আপনার একটা গ্রুপের মধ্যে আছেন, একটা কমিউনিটিতে আছেন, সেখান থেকে আপনারা শিখতে পারতেছেন। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদের লাইভে অনেকটাই স্টুডেন্ট কম পাচ্ছি এবং কেউ একটু বেশি আগাচ্ছে, বেশি শিখতেছে এবং কেউ আবার বলতেছে এক্সাম নেওয়ার সময় হলে বলতেছে যে ভাই এক্সামটা আরও কয়দিন পরে নেই, আবার কেউ বলতেছে এখনই নিয়ে নেই। মানে একটা সমস্যা, কেউ একটু বেশি শিখতেছে, কেউ একটু কম শিখতেছে। তা আমার উদ্দেশ্য ছিল যে প্রথমত আমি একবার জিরো লেভেল থেকে শুরু করব, যাতে জিরো লেভেল থেকে আপনারা সবাই জিরো থেকে শিখতেছেন, জিরো লেভেল থেকে শুরু করব, যাতে করে এখান থেকে কেউ বাদ না যায়। যারা অ্যাডভান্স লেভেলে জানো তারাও শিখতে পারবে আর যারা না জানে তারাও শিখতে পারবে। তো আমার উদ্দেশ্য ছিল যারা জানে তাদের নিয়ে তো আমার কোনো কথা চিন্তা নাই, আমার উদ্দেশ্য আমি একবারে জিরো থেকে শুরু করব। তো ইতিমধ্যে দেখেছি অনেকে হয়তো আসতেছেন ঘুরতে, অনেকে হয়তো কিছু দুই একদিন দেখলেন, দুই একটা ক্লাস দেখার পরে ভালো লাগছে, কোর্সে ভালো লাগে না, চলে গেছেন। যাই হোক, এখন যারা এই পর্যন্ত বর্তমানে উপস্থিত আছেন, যারা আমার এখানে এক্সাম জমা দিচ্ছেন, এক্সাম করছেন, ভাই আমি তো আপনাদের অভিভাবক না বা আমি আপনাদের মা বাবা না যে আমি আপনাদেরকে জিনিসটা ধরে ধরে হাতে কলমে শিখাবো বা আপনি না শিখলে আমারই লস। বিষয়টা এরকম না। আপনি না শিখলে আপনার কেরিয়ার আপনি নিজের হাতে নিজে নষ্ট করলেন বা আপনি না শিখলে না করলেন, তাতে আপনারই ক্ষতি হলো, আমার কিছু যায় আসে না। আপনি যদি আমার কাছ থেকে শিখে কিছু করতে পারেন, সেই ক্ষেত্রে আমি উপকৃত হব যে না আপনি আমার কাছ থেকে শিখে কিছু একটা করতে পেরেছেন, সেক্ষেত্রে আমার কাছে জিনিসটা ভালো লাগবে, তো আমার একটা আনন্দ হবে। যাই হোক, তো সেজন্যই মোটামুটি আমার একটা প্ল্যান ছিল যে আমি আসলে ফ্রিতে কিছু একটা করার চেষ্টা করব, বাংলাদেশের জন্য ফ্রিতে কিছু একটা করব, যাতে করে আপনারা ভালো একটা গাইডলাইন পান, অন্যান্য যারা আসলে শিখায় তাদের মতো না হয়, হতাশ হয়ে না পড়েন, এখান থেকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইনে আমি আপনাদেরকে বুঝিয়ে করিয়ে দেবো। তো এর জন্য জানেন যে আমার একটা এফোর্ট দিতে হয়, আমার একটা শ্রম দিতে হয়, আপনাদের জন্য একটা সময় দিতে হয়। তো এতে করে কী হয়, আমার একটা বাড়তি সময় আমি আপনাদেরকে কেন দিচ্ছি, যাতে করে আপনারা শিখতে পারেন, তার জন্য তো আমি সময়টা দিচ্ছি। তা আপনারাও শিখেন, আপনারা অনেকে মোটামুটি এখানে খুব আগ্রহ পেয়েছি, আমি অনেকদেরকে দেখছি যে খুব একটা আগ্রহ আছে, কোনো কিছু না বুঝলে সেটা শেখার চেষ্টা করেন। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম, আজকে অলরেডি আমি একটা লাইভ ক্লাস নিয়েছি, সেটা হয়তো আমি রেকর্ড করি নাই, যার জন্য আবার আমার এখন আপনাদের জন্য রেকর্ড করার প্রয়োজন হচ্ছিল। সেটা আমি রেকর্ড করলে হয়তো সেটা দিয়ে দিতাম, সেখানে আমরা অনেক আলোচনা করেছি বা কীভাবে আমরা সামনের স্টেপটা আগাবো সেটা আমরা আলোচনা করেছি। তো ভাই বিষয়টা দেখেন, একটা বিষয় হলো যে লাইভ ক্লাসে আসলে সবাই ওরকমভাবে উপস্থিত থাকতে পারেন না, সেটা আমি বুঝছি, বাট আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেই যাতে করে সবাই সময় মতো দেখে নিতে পারেন, সবার মতো করে সেটা এনজয় করেন এবং আস্তে আস্তে শিখেন। তো বিশেষ করে প্রথমত উদ্দেশ্যটা হলো আপনারা যেটা শিখবেন সেটা হলো যে লাইভ ক্লাসটার সাথে ভিডিওটা দেখবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করবেন, এটা হলো আপনার জন্য বেস্ট হয়। সেটা করলে আপনি সেটা ভালোভাবে শিখতে পারবেন।
সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে আপনারা যদি এটা আমার স্ক্রিনে লক্ষ্য করেন, এখন এখানে আমরা মূলত ডার্টের যে একটা মডিউল আমি তৈরি করেছি, একটা যে মডিউলটা শিখলে আপাতত আপনাদের সব কিছু হয়ে যাবে। তো এই প্ল্যানটা অনুসারে আপনারা আগাবেন। এখন বিষয়টা হলো যে প্রথমত আমি ইনস্ট্রাকশন 1 পার্টে যেটা শিখেছি সেটা অলরেডি কভার করে দিয়েছি আমি আপনাদেরকে, সেটা সবাই জানেন এবং এক্সামও নিয়েছি, এক্সামও সবাই দিয়েছেন, খুব ভালো করেছেন। এবং সেকেন্ড যে মডিউলটা আছে কন্ডিশন, তার এখানে যতগুলো মডিউল দেখছেন সবগুলো টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা খুব ভালোভাবে শিখছেন এবং সবাই এক্সাম জমা দিয়েছেন, আমি খুবই খুশি হয়েছি। এখন দেখেন ভাই, বিষয়টা হলো আমি সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস নেই। এখন 2টা লাইভ ক্লাসের মধ্যে কি হয়, কেউ একটু আগে শিখে পেলেন, কেউ একটু পরে শিখেন, অথবা কেউ দুইটাও কভার করতে পারেন না। তা আমরা ওই লাইভ ক্লাসের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি সম্পূর্ণ ক্লাসটা আমি আমার সময় করে লাইভ করে আপনাদেরকে সেটা আপলোড করে দেবো, যাতে করে সবাই কিন্তু এখন ইউটিউবে দেখছেন, সবাই কিন্তু ইউটিউবে সেটা ফলো করেন সবসময়। তা আমি চিন্তা করলাম যাতে আবার অন্য স্টুডেন্টরা আমার বাইরের রাষ্ট্রে আছে, তারা কিন্তু আমাকে ইউটিউবে ফলো করে, তারা সময় মতো ওদের সময় আমাদের সময়টা ম্যাচিং হয় না, সেক্ষেত্রে তারা লাইভে আসতে পারে না। সেজন্য চিন্তা করলাম যে সম্পূর্ণ ভিডিওগুলো লাইভে থাকবে এবং লাইভ ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখবেন। দেখার পরে কিছু আমাদের পার্সোনাল গ্রুপ থাকবে, আপনারা যারা ভিডিওটা দেখবেন যারা ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ধরেন আপনি একটা জায়গায় সমস্যা পড়েছেন, সেখানে তো আপনি আমাকে অ্যান্সার করার সুযোগ পাবেন না বা কোশ্চেন করার সুযোগ পাবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে তো আপনি অন্য জায়গায় ভিডিও দেখতে পারেন। তো সেই সুবিধার জন্য আমরা একটা গ্রুপ খুলছি, পার্সোনাল গ্রুপ, সেখানে যারা আমার ক্লাসটা করবে, সাপোজ ধরেন আপনারা যে কজন স্টুডেন্ট থাকেন তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ খুলবো, সেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো, সেখানে আমি আপনাদের সমস্যাটা আমি যখনই সময় পাবো সমস্যাটা সমাধান করে দেবে এবং অ্যাটলিস্ট মানে 1 ডের মধ্যে আপনি আপনার সমাধানটা পেয়ে যাবেন। তখন আপনি সমাধানটা পেয়ে গেলে কি হবে, আপনি তখন নেক্সট স্টেপে কিন্তু আগাতে পারবেন, নেক্সট যেটা শিখতে চাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন, এতে করে আপনার শেখাটাও শেষ হয়ে যাবে। তা আমি চাচ্ছি এইভাবে স্লোলি গেলে আসলে সপ্তাহে 2 দিন নিলে এত ডিপলি লার্নিং সেটা আসলে পসিবল না। তা আমি চাচ্ছি আমি আপনাদেরকে দিব যতটুকু আপনি আপনার অ্যাবিলিটি অনুসারে যতটুকু নিতে পারেন। এখন কোনো স্টুডেন্ট আছে যে শেখার আগ্রহ আছে, সে দিনরাত শিখতেছে, আবার কেউ আছে সপ্তাহে সময় দেয়, কেউ আছে দিনে 1 ঘন্টা করে সময় দেয়। আসলে যে দিনে 10 ঘন্টা 5 ঘন্টা সময় দিবে, তার যে 1 ঘন্টা সময় দিবে, তার শেখার আর শেখাতে একরকম না, তো সে তো একটু বেশি শিখবে। তো আমার উদ্দেশ্য হলো আমি লাইভ ক্লাসে পুরোটাই দিয়ে দেবো এবং আমি কোর্সটা সম্পূর্ণটা কভার করে দেব। কভার করে দেওয়ার পরে সেখান থেকে যার সময় মতো দেখবেন। এবং ধরেন আমি একটা মডিউল শেষ করলাম, ধরে সাপোজ আমাদের সেকেন্ড যে মডিউলটা আছে সেটা হলো যে আমাদের ডার্ট ফাংশন সম্পর্কে। তো আমি ফাংশন রিলেটেড এখানে যে কয়টা মডিউল আছে, ফাংশন ইন ডার্ট, টাইপ অফ ফাংশন, ফাংশন প্যারামিটার ইন ডার্ট, অ্যানোনিমস ফাংশন, অ্যারো ফাংশন, স্কোপ ইন ডার্ট এবং ম্যাথ ইন ডার্ট। তো এই যে টপিকগুলো আছে এখানে প্রায় আপনার 7টা টপিক্স আছে। এই 7টা টপিক্স নিয়ে আমি ভিডিও করব, লাইভ করব। সেই 7টা টপিক্স যখন আপনার শেখা হয়ে যাবে, দেন আমি যখন আরেকটা টপিক্স আপলোড করব, তার সাথে সাথে কিন্তু আমি একটা আপনাদেরকে এক্সাম দিয়ে দেবো, সাথে এই এক্সামটা দিয়ে দেবো। আপনারা এই এক্সামটা প্র্যাকটিস করার জন্য এই এক্সামটার অ্যান্সারটা দিয়ে দিবেন। তো এতে করে কি হবে, আমি অ্যাটলিস্ট জানতে পারবো যে আপনার হয়তো বা এই টপিক্সে কোনো সমস্যা নেই, বা আপনারা যখন যার মতো করে রেসপন্স করবেন যে ভাইয়া আমার এই নিয়ে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা তো নেক্সট যে ভিডিও আছে আপনি ওই ভিডিওতে যেতে পারেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। তো আপনি আপনার মতো এক্সামটা দিতে পারেন এবং আপনি আপনার মতো সব কিছু কভার করতে পারেন। এতে করে কোনো কিন্তু ডেডলাইন থাকবে না যে আপনি এই সময়ের মধ্যে দিতে হবে বা ওই সময় দিতে হবে। আপনি আপনার মতো করে সময় করে শিখেন। বিষয়টা আমি যখন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনাদেরকে এটা কমপ্লিট করব, সেক্ষেত্রে আমি আমার প্রতিশ্রুতি রাখবো। এখন আপনি কতটুকু শিখলেন, আপনি কতটুকু জানলেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আপনি যদি আমার কাছ থেকে না নিতে পারেন তাহলে তো এখানে আমার করার কিছু নাই, কারণ আপনি আমার কাছ থেকে ওইরকমভাবে অর্জন করে নিতে পারেন, সেটা আপনার ব্যর্থতা। আমি যদি আপনি আমাকে মেসেজ করলেন বা আমি অ্যান্সার দিলাম না, আমি আপনার প্রশ্নের ফিডব্যাক দিলাম না, সেটা হলো আমার ব্যর্থতা। তখন বলবেন যে ভাই আপনি তো ওইরকমভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছেন না। আসলে আমি ভাই নিজেও জব করি, আমি হলাম মানুষ একজন। তো একজনের পক্ষে যতটুকু সম্ভব আমি চাচ্ছি যে আপনারা সবাই একে অপরকে সাহায্য করবেন। এবং দিন শেষে আমি অ্যাটলিস্ট আপনাদের যে আলাদা একটা পার্সোনাল গ্রুপ থাকবে, সেখানে আমি একটা রিভিশন দেবো। দিন শেষে যার প্রবলেমটা থাকবে আমি তাকে স্পেসিফিকভাবে মেসেজে বলে দেবো, অথবা আমি ভয়েস দিয়ে দেবো, আমি সেটা কভার করে দেবো। তখন আমি এখন অলরেডি 3 নাম্বার মডিউলটা আপলোড করব এবং এক্সামও আপলোড করে দেব। তারপরে 4 নাম্বার মডিউল থাকবে আমাদের ডার্ট কালেকশন সম্পর্কে। এখানে কালেকশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর একটা এক্সাম থাকবে 5 নাম্বারে থাকবে ফাইল হ্যান্ডেলিং সম্পর্কে, কিভাবে ফাইল হ্যান্ডেলিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এবং 6 নাম্বার মডিউল যেটা সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল, সেটা হলো ডাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি বলবো যে এখানে আপনাদের প্রচুর সময় দেওয়া দরকার, এখানে আপনারা সময় দিবেন এবং সময় দিয়ে এই বিষয়গুলো ভালোভাবে শিখবেন, কারণ অবজেক্ট ওরিয়েন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে নেক্সটে কোরবানির ঈদের আগে আমি আপনাদেরকে ফ্লাটারে নিয়ে যাব। ফ্লাটারে আমি আপনাদেরকে নিয়ে বেশ কয়টা প্রজেক্ট করব, ফ্লাটারে A to Z আমরা তখন থেকে শুরু করব। আমাদের যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু সময় বেশি দেবো সেটা আমরা ফ্লাটারে গিয়ে দিব। আমরা সেটা ডাটে আমরা যেটুক শিখলে নাই হচ্ছে সেটুক শিখে আমরা ডাট থেকে মুভ করবো ফ্লাটারে, কারণ আমরা যেটা বাস্তব দেখবো এবং বাস্তব তার পরিবর্তনটা দেখবো, তখন সেই বিষয়টা শিখতে আমাদের কাছে ভালো লাগবে, সেই বিষয়টা জানতে আমাদের কাছে ভালো লাগবে। কারণ একটা পরিবর্তন আমরা দেখতেছি যখন অ্যাপসটা আমরা আমাদের মোবাইলে রান করে আমরা স্ক্রল করে চালাবো, তখন তার জন্য একটা আনন্দ হবে। তো আমি চাচ্ছি যে ওইভাবে করলে আপনাদের জন্য অনেকটা ভালো হবে, তো আমরা সেটাই করব। এবং অবজেক্ট ওরিয়েন্টেডের যে কয়টা এখানে দেখতে পাচ্ছেন সবগুলা বিষয় কিন্তু আমি কভার করে দেবো আপনাদের জন্য, আপনারা সেটা প্লেলিস্ট থেকে দেখে নেবেন যার যার সময় মতো করে। দেন অবজেক্ট ওরিয়েন্টেডের একটা এক্সাম নেব, এই এক্সামটা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন, এখানে পার্টিসিপেট করবেন। এই এক্সাম থেকে আমি অ্যাটলিস্ট একটা ধারণা পাবো আসলে কারা কারা ফ্লাটারে যাওয়ার জন্য উপযোগী, সেটা এখান থেকে জানা যাবে। এবং নাল সেফটি সম্পর্কে আমি আলোচনা দেব আপনাদের জন্য, টিউটোরিয়াল অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে আলোচনা করা হবে, ডাট ইউজফুল কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেব, সেটার থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এবং ফাইনাল ভার্সেস কনস, ডেস, টাইম, তারপরে এক্সটেনশন, ব্যাকএন্ড ইন ডাট এক্সাম নেব, এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করবেন। তারপরে কনভার্ট স্ট্রিং, র্যান্ডম নাম্বার, তারপরে ক্যাপিটালাইজেশন, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ডাটে কুইজ অপশন থাকবে। যখনই আপনি এই সম্পূর্ণ মডিউলটা কমপ্লিট করবেন দেন আপনাদেরকে আমি ফ্লাটারে নিয়ে যাব। তো বিষয়টা হলো ফ্লাটারে আসলে কখন যাবেন আপনি, যদি একটু আমি দেখাই আপনাদেরকে, আরেকটা স্লাইডে নিয়ে যাই। দেখেন আমি একটা জিনিস শুরু করেছি, এটা মনে রাখবেন, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, আমি একটা জিনিস শুরু করেছি, আমি এখন নাই বা আমার একটা সমস্যা হলো আমি করতে পারলাম না, তাই বলে কি আপনি আপনার হালটা ছেড়ে দিবেন? আপনি কি শিখবেন না? আপনার যদি ভাই শিকার আগ্রহ থাকে তাহলে আপনি অনেকভাবেই শিখতে পারেন, আপনার শিকার শেষ নেই, আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শিখতে পারেন। আমি কেন, আমার জন্য কেন বসে থাকবেন? আপনার জন্য তো রিসোর্সের অভাব নেই, আপনি ওখান থেকে শিখবেন। তো এখানে আমি বেশ কিছু রিসোর্স এখানে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হলো যে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন tutorial.com, আমি এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ম্যানুয়ালি শিখতে পারতেছেন। সেটা হলো যে ডকুমেন্টেশন আকারে, এখানে আসলে আপনি কারো ভয়েস পাবেন না বা কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না, আপনারা বসে থাকবেন না। আমার যদি ভিডিও দিতে লেট হয় বা আপনারা যারা অ্যাডভান্সে আছেন আমি তাদের কথা চিন্তা করতেছি, আপনারা এই মডিউলটা ধরে ফলো করলে কিন্তু আমার যে টপিকটা আছে সেটা সম্পূর্ণ কভার করতে পারবেন, আপনারা ফ্লাটারের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই যে ইন্ট্রোডাকশান, এখানে সম্পূর্ণ আমি আমার কোর্সটা এই মডিউল থেকে সাজিয়েছি কিছুটা, এবং তারপরে টিউটোরিয়াল পয়েন্ট, তারপরে এখান থেকে ট্রি পয়েন্ট, এই যে এগুলো আছে টিউটোরিয়াল পয়েন্টস এবং জাভা পয়েন্ট, এখান থেকে কিন্তু আমি ট্রি পয়েন্ট, এখান থেকে আমি আমার জিনিসটা কিন্তু সাজিয়েছি আপনাদের জন্য। তো আমি যদি একটু দেখাই, এখানে আপনারা এই যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ মডিউলগুলো থেকে আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ শিখতে পারেন। যে কন্ডিশনে যখনই আপনি ক্লিক করবেন, কন্ডিশনালে দেখবেন আপনি সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে। আপনি ফর ইন লুপে চলে যাবেন, ক্লিক করলেন, ফর ইন লুপের প্রত্যেকটা এক্সাম্পল এখানে পাবেন, এবং মাঝে মধ্যে আমি আপনাদেরকে এখান থেকে শিখাই, আপনারা এখান থেকে বিষয়টা শিখতে পারেন। আমার কথা হলো শিখার কোনো শেষ নেই, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকেই শিখে নেন। আমার উদ্দেশ্য একটাই যে আপনারা শিখেন। এখন আপনি কোথায় থেকে শিখবেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে শিখবেন না অন্যজনের চ্যানেল থেকে শিখবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমি বলবো না যে আপনি আমার এখান থেকে শিখেন বা আমার এখান থেকে না শিখলে নাই হবে। আমার কথা হলো আপনি যেখানে পারেন সেখান থেকে শিখেন, সোজা কথা আপনার শিখতে হবে। এখন আপনি ইংলিশ ভিডিও দেখে শিখেন অথবা ChatGPT থেকে শিখেন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শিখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে কিছুটা গাইডলাইন দেবো, এটা ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে ফলো করলে সেটা শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সেকেন্ড হলো যে আপনারা এখানে চলে আসবেন, এটা হলো টি পয়েন্টের একটা ওয়েবসাইট, এখান থেকে আমি শিখেছি মূলত। তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে যদি আপনারা ডাট লিখে সার্চ করেন, ডাট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসবে। এখন ডাটে আপনারা ক্লিক করলেন, সাপোজ ডাট ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন, ডাট ল্যাঙ্গুয়েজ চলে গেলেন, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মডিউল আকারে দেওয়া আছে ডাট এবং ডাটা টাইপ, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ফাংশন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে অ্যাডভান্স টপিক্স। এই যে টপিক্সগুলো আছে এগুলো শিখলে আপনার হয়ে যাবে, দ্যাটস ইট, এনাফ, আপনারা কিছু লাগবে না, এখান থেকেও শিখতে পারেন। আবার দেখেন এখানে আছে টিউটোরিয়াল পয়েন্ট, এখান থেকেও আপনি শিখতে পারেন।
এই যে ওভারভিউ, সিনট্যাক্স, ডাটা টাইপ, ভেরিয়েবল, লুপস, লিস্ট, ম্যাপ, তারপরে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড, অ্যানোনিমস ফাংশন। আসলে যে কোনো একটা মডিউল থেকে আপনি ফলো করেন না কেন, এনাফ, আপনারা শিখতে পারবেন, এটার জন্য আপনার সমস্যা নেই। লাস্টে আপনারা আমি সাজেস্ট করব, এখানে একটু ডিফিকাল্ট থাকে, অতটা গুছানো থাকে না, বাট এটা হলো যে ডাটের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন। একবারে অ্যাডভান্স যারা আছেন তারা এখান থেকে এই টিউটোরিয়ালগুলো এখান থেকে শিখতে পারেন। আমি এই সম্পূর্ণ এই যে আমার 1টা 2টা 3টা 4টা 5টা ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো, আপনারা সেটা অবশ্যই শিখে নেবেন, সেটা আমি আপনাদের এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। এখন আসেন আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে বিষয়টা শিখবেন সেটা যদি আমি একটু বলি। প্রথমত আপনাদের কাছে এভাবে শো করবে আমার ইউটিউব চ্যানেলটা, আপনারা চলে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন, প্লে লিস্টে যাওয়ার পরে আমি আপনাদের জন্য এই যে লাইভ ক্লাস নামে যে প্লে লিস্টটা আছে, এই যে ফ্লাটার টিউটোরিয়াল লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন, এই যে অনলাইন লাইভ ক্লাস, এটা একমাত্র যারা লাইভ ক্লাস করে আমি তাদেরকে নিয়ে শুরু করেছি। তারা আসলে এখানে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখান থেকে প্রথমত আপনারা এখান থেকে সিকোয়েন্স মেনটেন করে একটার পর একটা যে সিকোয়েন্সটা আমরা এখানে দিয়েছি সাজিয়েছি, আপনারা এই সিকোয়েন্স মেনটেন করে যেভাবে আছে এইভাবে দেখবেন। আমার প্রয়োজন হলে আমি এই প্লে লিস্টটা আপডেট করবো, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিলে কী হবে, আপনারা হয়তো অন্যান্য কোডগুলো আপনাদের কাছে আননেসেসারি মনে হবে না, প্রত্যেকটা বিষয় সিকোয়েন্স অনুসারে শিখতে পারবেন। আপনারা এইভাবে শিখতে পারেন। দেন আরেকটা বিষয় সেটা হলো যে যারা অ্যাডভান্সে আছেন বা আমার এখান থেকেও ভালো টপিকগুলো শিখতেছেন, তো আপনারা চলে যাবেন আমার ডাটের এই যে প্লে লিস্টটা আছে, এখানে আমি পুরো প্লে লিস্টটা কিন্তু কমপ্লিট করেছি, আমি অনেক আগে আপলোড করেছি। তো আপনারা এই প্লে লিস্ট থেকেও আপনারা সব কিছু এখান থেকে বিস্তারিত শিখতে পারেন। এখানেও সব কিছু আছে, আমি এখানে যেটা শিখাবো সেখানেও একই জিনিস শিখাবো, কোনো পার্থক্য নাই। বিষয়টা হলো এখানে আমি সম্পূর্ণ বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে এখান থেকেও শিখতে পারেন। দেখতে পাচ্ছেন যে ইপেলস আমি আপনাদেরকে যা শিখিয়েছি এখানেও সেম বিষয়গুলো শিখিয়েছি, এবং দেখতে পাচ্ছেন ডাট ফাংশন, প্যারামিটার, এই যে ফাংশন ডেমো, ডাট ফাংশন, ঠিক আছে। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন যে এই যে ডাট গেম প্রজেক্ট, আমি যে এখানে যে বিষয়গুলো দেখিয়েছি আপনাদেরকে যেখানে শিখিয়েছি, আপনারা চাইলে আমার এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। দেন আপনারা যখন আপনাদের শিখা হয়ে যাবে, মোটামুটি ডাটা কমপ্লিট হয়ে যাবে, এবং দেখেন অবজেক্ট ওরিয়েন্টেডের আমি এই প্লে লিস্টটা কমপ্লিট করেছি অলরেডি। আপনারা শিখতে চাইলে আমার এখানে সব কিছুই দেওয়া আছে, কোনোটাই আমি এখানে বাদ রাখি নাই, আপনারা আমার এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। এবং ফ্লাটারের জন্য অলরেডি আমি আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করা শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্লাটারের টিউটোরিয়ালগুলো এখানে আপলোড করতেছি, এবং এখানে একটা প্রজেক্ট করতেছি। তো এই প্রজেক্টটা এখন আপনাদের আপাতত শেখার দরকার নেই, কারণ আপনারা এখন শিখতেছেন, আগে ডাটা কমপ্লিট করেন, দেন সময় হলে আমি প্রজেক্টটা আপনাদেরকে লাইভে করিয়ে দেবো, অথবা আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন। আমি সম্পূর্ণ বিষয়টা এখানে এক্সপ্লেন করতেছি, সেটা সমস্যা হবে না। ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই আপনাদের যে গ্রুপ আমরা পার্সোনাল গ্রুপ খুলবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবেন, কারণ সেটা হলো আপনার সাপোর্ট হিসেবে, আপনি সাপোর্ট যা পাওয়ার জন্য সেখানে অ্যাড হবেন। তো অবশ্যই আপনারা চাইলে আমার এখানে চলে যাবেন, এই যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন, এবং এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো আমার এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা আমাকে ফোন মেসেজ করবেন, একটা মেসেজ করে যে ভাই আমাকে অ্যাড করে দেন, আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দেবো। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে মোবাইলে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সাথে সাথে আপনি আমাকে একটা মেসেজ করবেন, এখানে আপনি যখন চ্যাট করবেন ওপেন হোয়াটসঅ্যাপ দিবেন, হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেলে আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে ফেলবো। তো গ্রুপের বিষয়টা যদি একটু বলি, এখানে হলো যে প্রবলেম সলভিং, এখানে যারা যেটা থাকবে এই গ্রুপে প্রবলেম সলভিং যেটা দেখতেছেন সেটার মধ্যে অলরেডি সবসময় প্রবলেম সলভিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ এখানে যা থাকবে সবই প্রবলেম থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো যে এই যে এখানে আপনারা যেটা পাবেন সেটা হলো যে আমাদের এটা হলো মেইন গ্রুপ, এখানে আমরা জেনারেল যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি আপনাদেরকে এই যে গ্রুপ আছে এখানে অ্যাড করে দেবো, এখানে আমরা সব কিছু এখানে আপডেট করবো, এবং প্রবলেম সলভিংয়ে আপনি আপনার সমস্যাটা দেবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ ছিল, আমরা চাইলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে নিতে পারতাম, কারণ টেলিগ্রামে অনেকে অহেতুক গ্রুপ আননেসেসারি অনেকগুলো গ্রুপ খোলা থাকে, মানুষ অনেক সময় ওই গ্রুপের এসএমএসগুলো ইগনোর করে, সেজন্য আসলে আমরা টেলিগ্রামে যেতে চাই না, বা টেলিগ্রাম থাকুক সেটা অপশনাল হিসাব। তো আপনারা হোয়াটসঅ্যাপে ইমার্জেন্সি প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন যে এই সমস্যা ভাইয়া একটু দেখেন, আমি বুঝতেছি না। তো সেটা কিভাবে হবে সেটা যদি একটু আমি বলি, ধরেন সাপোজ আপনি এই যে আমার এই কথাটার অর্থে বুঝতেছেন না, বা এখানে এটা বুঝতেছেন না, তো সাপোজ এখানে ধরেন আপনি যেটা বুঝবেন না, ধরেন আপনি এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যদি বুঝাই,
তারপর আপনি এখানে একটা এক্সাম্পল বুঝতেছেন না, কোনো একটা কোড বুঝতেছেন না, তো ধরেন এখানে এই কোডটা আপনি বুঝেন নাই স্বাভাবিক, তো আপনি এই কোডটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বাস একটা লাল মার্ক করে হাইলাইট করে দেবেন যে ভাই আমি এই জিনিসটা এই দিক দিয়ে বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, তো আমি সময় করে আপনাকে ওটা বুঝাই দিব। অথবা আপনি ভিডিওর নাম্বারটা দিয়ে দিবেন এবং কত মিনিটে আপনি বুঝতেছেন না সেটা আমি সেখানে গিয়ে দরকার প্রয়োজন আমি সেটা দেখব। আপনি অথবা কমেন্ট করবেন, আপনি কিছু করা লাগবে না। আপনারা অবশ্যই আমার ভিডিও তো সবচেয়ে ভালো হয়, আমি যদি ইউটিউবে তো আমি সবসময় কমেন্টের অ্যান্সার দিই, আমি কোনো কমেন্টের অ্যান্সার বাদ রাখি না। আপনি আমার কমেন্টের জাস্ট ইয়াটা দিয়ে দেবেন, কমেন্টটা করে, এতে করে কি হবে আমারও কমেন্টটা বাড়বে। আপনি কমেন্ট করে কমেন্টের মধ্যে আপনি ইয়াটা টাইমটা উল্লেখ করে দেবেন, কত টাইমে আপনি বুঝেন না, তো আমি আপনার কমেন্টে ক্লিক করলে সাথে সাথে ওই টাইমে চলে যাব। টাইমে যাওয়ার পরে আপনি এখন কমেন্টের আর টাইমের যে স্ক্রিনশটটা আছে সেটা দিয়ে দিলে তাহলে আমার জন্য দেখতে অসুবিধা হবে। আমি এখন আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে অথবা কমেন্টে অ্যান্সার দিয়ে দিব, বা আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি চেষ্টা করবো কমেন্টে আপনার অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। এতে করে কি হবে আমার জন্য একটু উপকার হবে, সেটা হলো যে আমার ভিডিওতে কমেন্টও হবে এবং অন্যরা ভিডিওগুলো দেখতে পারবে। তো আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো, সেটা হলো যে কমেন্টে অ্যান্সারটা আমি দিয়ে দেবো, কমেন্টে আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। তারপরেও যদি ইনকেস ডিসকাশন করার দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন করতে পারেন, মোবাইল মেসেজ দেবেন, ফোন করতে পারবেন, সেখানে অবশ্যই আমরা সেটা বিশালত ডিসকাশন করব। তো এই হলো মূলত আমাদের যে গাইডলাইনটা, আমরা যে সামনে আগাবো সেই গাইডলাইনটা অলরেডি আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কয়টা ওয়েবসাইট আছে এখানেও ভিজিট করতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা তো আমি বলেছি, সেটা কিভাবে করবেন, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট অনুসারে আপনারা ভিডিওগুলো দেখার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে আপনাদের কাছে কোডগুলো আননেসেসারি মনে হবে না। এবং আমার বিষয়টা আরেকটা বিষয়, সেটা হলো যে আমি যে বিষয়টা এখানে আপলোড করব, সাপোজ আমি একটু জিনিসটা বলি, ধরেন আমি এখানে একটা বিষয়টা আপলোড করলাম, সেটা হলো যে এখানে এক্সাম দিয়েছি 13 নাম্বার 14 নাম্বার ভিডিওটা আমি আপলোড করেছি। তো কেউ আছে একটু ভালো জানে, তো সে 13 এর পরে ভিডিওটা দেখলো, দেখার পরে সে এক্সামও জমা দিয়ে দিল, সমস্যা নেই। এরপরে সে নেক্সট ভিডিও তো সে জাম্প করলো, কোনো অসুবিধা নেই, সে যেতেই পারে। আপনি পারতেছেন, আপনার 1 সপ্তাহ সময় লাগতেছে, লাগুক, সমস্যা কি, আপনি একটু কম শিখতেছেন, আস্তে আস্তে শিখতেছেন, আপনি ব্যস্ত আছেন, সেই ব্যস্ত থাকতেই পারে, আপনি সেই ব্যস্ততার মধ্যে আস্তে আস্তে শিখবেন, কোনো অসুবিধা নাই। যে একটু বেশি জানে সেক্ষেত্রে সে একটু তাড়াতাড়ি মুভ করবে, তা তো কোনো অসুবিধা নাই। তো আমি যে কোর্সের মডিউলটা দিয়েছি সেই মডিউল অনুসারে অবশ্যই তো আগাবো, এতে করে কোনো সন্দেহ নাই। অলরেডি আমি ফাংশন নিয়ে কাজ করতেছি, কারণ আপনাদের জন্য আমি আবারও চিন্তা করছি, বা মাঝখান দিয়ে একবার চিন্তা করলাম যে না আসলেই আপনাদের নিয়ে হবে না, আমি আসলে ওইরকমভাবে করবো না। পরে অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন বা আমিও যাতে প্রতিশ্রুতি দিয়েছি আপনাদেরকে, তাহলে অবশ্যই সেটা আমার কমপ্লিট করা দরকার। তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে না, সেটা আমি আপনাদের জন্য করব, অবশ্যই আমি সেটা নিয়ে কাজ করব। তো সেই সুবাদে আমি আপনাদেরকে অবশ্যই আশাহত করব না, আমি আপনাদেরকে নিয়ে আগাবো। অবশ্যই আপনারা একটু নিজেরও চেষ্টা করবেন যাতে করে সময়ের কাজ সময় করা যায়, অ্যাটলিস্ট প্রতিদিন কিছু না কিছু সময় দেওয়া যায়। তো আজকে আসলে আর বেশি কিছু বলবো না, আজকে মূলত একটা গাইডলাইন দিলাম যাতে করে আপনারা শিখতে পারেন। অবশ্যই আপনারা শিখেন, ভালোভাবে শিখেন, আমি সেটাই চাই। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।